আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি, অর্থাৎ লেকচার 4-এ চলে আসছি। তো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা আগের ক্লাসগুলো একটু রিমাইন্ড করে নিই। যেমন আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম হলো যে বেসিকগুলো আমরা শিখছিলাম যে সিরিজ হলো 3 প্রকার, অর্থাৎ আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে, যে ইনফরমেশানগুলো দেওয়া থাকবে সেটা 3ভাবে দেওয়া থাকবে। একটা হলো সিম্পল সিরিজ, আরেকটা হলো ডিসক্রিট সিরিজ, আরেকটা হলো কন্টিনিউয়াস সিরিজ। 3ভাবে সিরিজগুলো দেওয়া থাকবে। ইভেন সিরিজগুলো কোনটা কীভাবে থাকলে কী হবে বা কী উপাদানগুলো দেওয়া থাকলে কোন সিরিজ হবে, এগুলো আমরা সব আগের ক্লাসগুলো বা প্রথম ক্লাস থেকে বলে আসছে। সো যারা আগের ক্লাসগুলো করে নেয় সেগুলো করে নিবা, তাহলে বুঝতে পারবা। এখন আসি, এরপর আমরা শিখছি যে আমাদের যে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করা লাগে সেটা 3টাভাবে নির্ণয় করা লাগে। একটা হচ্ছে মেইন, 2 নাম্বার হচ্ছে মিডিয়ান, 3 নাম্বার হচ্ছে মোড। এই 3ভাবে আমাদের কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করা লাগে। এখন এই 3টার মধ্যে আমরা প্রথম উপাদানটা নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা হলো মিন। মিনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটা হলো এরিথমেটিক মিন, আরেকটা হলো জিওমেট্রিক মিন, আরেকটা হলো হারমোনিক মিন। 3ভাবে নির্ণয় করা লাগে। এখন 3ভাবের মধ্যে আমরা গত ক্লাসগুলোতে আমরা কী নিয়ে আলোচনা করছি? এরিথমেটিক মিন নিয়ে। অর্থাৎ আমরা গত ক্লাসে এরিথমেটিক মিনের কন্টিনিউয়াস সিরিজ নিয়ে আলোচনা করছি। এরিথমেটিক মিনকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ডিরেক্ট, আরেকটা হলো ইনডিরেক্ট। অর্থাৎ প্রত্যেকটা সিরিজ করার ক্ষেত্রে আমাদের ডিরেক্ট ইনডিরেক্ট মেনটেন করা লাগবে। অর্থাৎ প্রত্যেকটা সিরিজ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ডিরেক্ট ইনডিরেক্ট করা লাগবে। এটা শুধু এরিথমেটিকের ক্ষেত্রে, বাকিগুলোতে আবার এই ঝামেলা নেই, যার কারণে বাকিগুলো যখন করবো আরও ইজি লাগবে। আর আমাদের এইগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখা লাগবে। মনে রাখতে হবে এই চ্যাপ্টারটাই সবচেয়ে বড়, স্ট্যাটিস্টিক্সের এই চ্যাপ্টারটাই সবচেয়ে বড়। সো আমরা এগুলো ধাপে ধাপে শেখার ট্রাই করব, বোঝার ট্রাই করবো। আর না বুঝলে তো অবশ্যই আমি আছি, আর আমি এমনভাবে বুঝাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আসি, তোমরা আগের ক্লাসগুলো করলে আরও বেশি ইজি লাগবে। সো যা তোমরা কেউ যদি হঠাৎ এসে এই ক্লাস করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আগের ক্লাসগুলো করে আসবে প্রথম থেকে, তাহলে একদম ইজি লাগবে। এখন আসি আজকের ক্লাসটা আমরা দেখি। এখানে বলছে কি ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন। কোন মিন? এরিথমেটিক বলছে। এরিথমেটিক মিন ফ্রম ফলোয়িং ডাটা ইউজিং শর্টকাট মেথড। আমাদের এই কোশ্চেনে সরাসরি শর্টকাট মেথড বলে দিয়েছে। ডিরেক্ট মেথড, শর্টকাট মেথড আমরা জানি, এখানে সরাসরি শর্টকাট মেথড বলে দিচ্ছে। আমরা শর্টকাট মেথড দিয়ে ম্যাথ করব। এখন আসে আমাদের যে ইনফরমেশানগুলো দেওয়া আছে এটা কি আমাদের কোন সিরিজে দেওয়া আছে? ডিরেক্ট, ইনডিরেক্ট, কন্টিনিউয়াসে দেওয়া আছে। কীভাবে বুঝছি আমরা? কারণ আমাদের এখানে ক্লাস ইন্টারভ্যাল আর হলো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। যেহেতু ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার মানে এটা হলো ডিসক্রিট সিরিজ। এখন এখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমাদের যে ক্লাস ইন্টারভ্যালগুলো দেওয়া আছে এগুলো কি ইকুয়াল ক্লাসে দেওয়া আছে নাকি আনইকুয়াল ক্লাসে দেওয়া আছে? যদি ইকুয়াল ক্লাসে দেওয়া থাকে তাহলে আমার যে ডি বের করো, এই যে ডির মান আছে, ডির মান বের করা লাগবে। এই যে এক্স মাইনাস এ, এটা নিচে আমরা সি দিয়ে ভাগ দেওয়া লাগবে। সি কি? সি হচ্ছে প্রত্যেকটার ব্যবধান। যেমন প্রত্যেকটার ব্যবধান সমান যখন থাকবে তখন আমরা সি দিয়ে এটাকে ভাগ করব। আর যদি আমাদের ব্যবধান না থাকে তাহলে সি দিয়ে ভাগ করব না, এখানে ভাগ করবো আর সূত্রতে এখানে গুণ দেব। এটা কখন? যখন আমাদের ইকুয়াল ক্লাস হবে। ইকুয়াল মানে কি? আমাদের প্রত্যেকটা যখন ব্যবধান সমান হবে। যেমন 0 থেকে 100, এখানে ব্যবধান কত? 100। এরপরে 100 থেকে 150, ব্যবধান কত? 50। তার মানে এটা কি ইকুয়াল হচ্ছে? এখানে 100, এখানে 50, তার মানে আনইকুয়াল। এরপরে 150 থেকে 175, এইখানে আবার 25 ব্যবধান, এখানে 50 ব্যবধান, তার মানে আমরা বুঝতে পারছি এটা আনইকুয়াল। তো আনইকুয়াল হলে আমরা সি দিয়ে এখানে ভাগ দিব না, ডিকে আমরা সি দিয়ে ভাগ দিব না, আর সূত্রতে আমরা সি দিয়ে গুণ দিব না। ওকে, যদি সবগুলোর ব্যবধানই 50-50 বা 100-100 করে হতো তাহলে আমরা সি দিয়ে এখানে ভাগ দিতাম, সি দিয়ে এখানে গুণ দিতাম। আমরা আগের ক্লাসে এগুলো বলছি, আগের যে ম্যাথটা করছি ওইখানে করা হয়েছে এগুলো। তাহলে আমরা বুঝতে পারলাম এটা আনইকুয়াল ক্লাসে আছে, আমাদের সি দিয়ে ভাগ দেওয়া লাগবে না, সি দিয়ে সূত্রে গুণ দেওয়া লাগবে না। তাহলে এখন আসি, আমাদের শর্টকাট মেথডে করা লাগবে। শর্টকাট মেথডের সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন, এফ ডি ডিভাইডেড বাই এন। ওকে, তাহলে আমাদের কোশ্চেনে অ্যাপ দেওয়া আছে, আমাদের এখন ডি বের করা লাগবে। কি? ডি বের করা লাগবে। ডি বের করতে আমাদের কী লাগবে? এক্স মাইনাস এ। তার মানে এই কোশ্চেনে কি আমাদের এক্স আছে? এখন এক্স বের করবে। এক্স কীভাবে বের করব? ক্লাস ইন্টারভ্যাল থেকে। ক্লাস ইন্টারভ্যাল থেকে আমাদের এক্স বের করব। ক্লাস ইন্টারভ্যালের মিড ভ্যালুই হচ্ছে আমাদের এক্স।
অর্থাৎ আমরা মিড ভ্যালু কীভাবে বের করব, এই যে দেখো আমি বলি লোয়ার লিমিট প্লাস হায়ার লিমিট ডিভাইডেড বাই 2 দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এক্স বা মিড ভ্যালু 50। লোয়ার লিমিট কত 100, হায়ার লিমিট কত 150, এই দুইটা যোগ করে ডিভাইডেড দিব 2 দিলে যেটা আসবে সেটাই হবে আমাদের মিড ভ্যালু বা এক্স 125। এভাবে আমরা ক্লাস ইন্টারভ্যাল থেকে এক্স বা মিড ভ্যালু আমরা নির্ণয় করব, প্রত্যেকটা নির্ণয় করব। অর্থাৎ 100 যোগ 150 ভাগ 2, 150 যোগ 175 ভাগ 2 দিলে আমাদের যেটা আসবে সেটাই হলো মিড ভ্যালু বা এক্স। তার মানে আমরা এক্সের মানগুলো পেয়ে যাচ্ছি। এখন আমাদের লাগবে কি ডিতে আমাদের কি লাগবে, এক্স মাইনাস এ লাগবে, রাইট? সো এক্স মাইনাস এ লাগলে আমাদের এ পাবো কোথায়? এ হচ্ছে আমাদের অ্যাজিউমড মিন। অ্যাজিউমড মিন মানে কি, কাল্পনিক গড় বা কাল্পনিক যে আছে, আমরা যে কোনো একটাকে ধরে নিতে পারবো। অর্থাৎ কাল্পনিকভাবে আমরা এক্সের যে কোনো একটা মানকে এ ধরে নিতে পারবো। আমি এখানে 225কে এ ধরছি, তুমি চাইলে 50কেও এ ধরতে পারো, তুমি চাইলে 125কেও এ ধরতে পারো, তুমি চাইলে 350কেও এ ধরতে পারো, কিংবা তুমি চাইলে এখানে 450 থেকে 450-এর মধ্যে যে কোনো একটা সংখ্যাকে এ ধরতে পারো। এটা হচ্ছে কাল্পনিক গড়। কি কাল্পনিক গড়? অর্থাৎ এক্সের ভ্যালু থেকে আমরা এর মান বের করব, অর্থাৎ যে কোনো একটাকে এ ধরে নেব। এগুলো কি কঠিন? কোনোভাবে কঠিন না, জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে যে কোনটা কীভাবে। অর্থাৎ আমরা এক্স বের করব ক্লাস ইন্টারভ্যাল থেকে মধ্য মানগুলো। এরপরে এ হচ্ছে এক্সের যে কোনো একটা মানকে এ ধরবো। সে এখন এক্স মাইনাস এ, এক্স কত 50, 50 থেকে এ কত মাইনাস 225, 50 মাইনাস 225 মাইনাস 175। এরপরে আমাদের এক্স মাইনাস কত, এক্স মাইনাস এ, এক্স কত, এক্স হচ্ছে 125, এ কত 225, তার মানে মাইনাস 100 হয়। এরপরে 162.50 দুটো 5 শূন্য। তো এটা থেকে আমরা মাইনাস করব 225, তো করলে মাইনাস 62.50। এরপরে 187.50, এটা থেকে মাইনাস করবো 225, তো থাকে কত মাইনাস 37.50। এরপরে এক্সের মান কত 225, আর এর মান কত 225, 225 থেকে 225 মাইনাস করলে 0, এখানেও 0 এখানে 0। মনে রাখবো আমরা যেটাকে এ ধরবো সেটার মান অলওয়েজ 0 হবে, কারণ এটা তো এটা থেকে এটা মাইনাস করা লাগবে, 0ই হবে। এরপর প্রত্যেকটা 275 থেকে 225 বাদ দেবো, অর্থাৎ এক্সের মান 275, এ হচ্ছে 225, বাদ দিলে 50। এভাবে আমরা সবগুলো করব। ওকে, করার পরে এখন আসি এফ ডি হচ্ছে এফ ইন্টু ডি। তো তোমার এই যে এফ এর মান 80 দেওয়া আছে, আর ডির মান আমরা এখানে বের করছি, তাহলে 80 ইন্টু মাইনাস 175, তার মানে 80 ইন্টু 175 দিলে আমাদের মাইনাস 14,000 আসবে। এর যেহেতু মাইনাসের মান, তার মানে মাইনাসে আসবে। এরপরে 120 ইন্টু মাইনাস 100 দিলে আমাদের আসবে হলো মাইনাস 12,000। এফ ইন্টু ডি, অর্থাৎ আমরা এই দুইটা গুণ করলে এফ ডি পাবো। তো এগুলো আমরা এভাবে গুণ করে সবগুলো পাইছি। এরপরে সামেশান এফ ডি হচ্ছে সবগুলো যোগফল। এই যে এখানে যোগ বিয়োগ, এখানে যোগ আছে, এগুলো বিয়োগ আছে, এই সবগুলো যোগ বিয়োগ করার পরে যেটা আসবে সেটাই হলো এফ ডি। ওকে, এন হচ্ছে আমাদের এফ এর যে ভ্যালুগুলো দেওয়া আছে সবগুলো যোগফল হচ্ছে এন। ওকে, এখন আসি, আমাদের সূত্র হচ্ছে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন। এখন আমরা সূত্রতে সরাসরি মান বসাই দেবো, আমাদের কাজ শেষে। এই কত, আমরা এই 225 ধরছি, 225 লিখলাম। এফ ডি কত, আমরা এফ ডি এখানে বের করছি, এই যে 20,312.50, এখানে আমরা 20,312.50 লিখলাম। আর এন কত, 1069 লিখলাম। এরপর 225 যোগ এটা দিয়ে ভাগ দিলে এটা হয়, তারপরে এটা আমাদের অ্যান্সার অ্যাপ্রক্সিমেট। যেহেতু এটা আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল, তাই আমরা সি দ্বারা ভাগ ও সূত্রে সি দ্বারা গুণ করেন, এটা প্রথমে বলে দিছি। সো আশা করছি তোমরা শর্টকাট মেথডে এটা বলছো, এটা বুঝছো আশা করছি। তাহলে আমাদের প্রথমে সূত্র মনে রাখতে হবে। আমাদের এরিথমেটিক মিনের শর্টকাট মেথডের, ডিরেক্ট মেথডের সূত্র একটা, শর্টকাট মেথডের সূত্র আর একটা, এগুলো মনে রাখতে হবে। তারপরে সেভাবে আমাদের এক্স কোনটা দেওয়া আছে, যেমন ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবো, যদি আমাদের কন্টিনিউয়াস সিরিজ দেওয়া থাকে সেটার মধ্যে অলওয়েজ আমাদের ক্লাস ইন্টারভ্যাল থেকে এক্স বের করা লাগবে। যখনই দেখবে কন্টিনিউয়াস দেওয়া আছে তখন তোমার এক্সের মান বা মিড ভ্যালু বের করা লাগবেই। ওকে, এরপরে তুমি ডি বের করতে পারবা, এফ ডি বের করতে পারবা, এফ এক্স বের করতে পারবা, অর্থাৎ গুণ করে করে করবা, শেষ। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন ফ্রম ফলোয়িং ডাটা ইউজিং শর্টকাট মেথড অ্যান্ড ডিরেক্ট মেথড। আমাদের এই ইনফরমেশনগুলো কোন মেথডে দেওয়া আছে,
এই যে ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কোন মেথডে, তার মানে আমরা এগুলো দেখে বুঝতে পারছি যে ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি যেহেতু দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস মেথডে বা কন্টিনিউয়াস সিরিজে দেওয়া আছে। হ্যাঁ, কন্টিনিউয়াস সিরিজে আমাদের এটা দেওয়া আছে। এখন এখানে আমাদের এই কোশ্চেনটা কেন গুরুত্বপূর্ণ, এখানে বিলো 100 দেওয়া আছে আর হচ্ছে অ্যাবভ 100 দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাবভ 700 আর এটা হচ্ছে বিলো 100, মানে 100 নিচে আর হলো 700 উপরে। অ্যাবভ 700 মানে কি 700 উপরে, আর বিলো 100 মানে কি 100 নিচে। ওকে, এখন আমাদের এটা বের করতে পারলে আমাদের ম্যাথ করা হয়ে যাবে যে আমরা এটা কীভাবে। এখন মনে রাখবো আমাদের দেখতে হবে ক্লাস ইন্টারভ্যালগুলো আমাদের কি ইকুয়াল মেথড আছে নাকি আনইকুয়াল মেথডে আছে। ইকুয়াল মেথডে থাকলে আমরা বলছি যে সি দ্বারা ভাগ হবে। সি মানে কি আমাদের এই ব্যবধানটা, অর্থাৎ প্রত্যেকটার ব্যবধান যদি ইকুয়াল হয় তাহলে সি দ্বারা ভাগ করব, তার মানে সি দ্বারা ভাগ করব আর সূত্র আবার সি দ্বারা গুণ করব। পার্থক্য এখানে আমরা আগে যে ম্যাথটা করছি এটার মধ্যে পার্থক্য, এটা ইকুয়াল মেথডে। যেমন 100তে এখানে যেহেতু মনে রাখবা বিলো 100 মানে কি তুমি তো এখন জানো না এখানে কত থেকে 100, এর পরবর্তী গড়ের দিকে তাকাবা, এর ইমিডিয়েট পরবর্তী গড়ের ব্যবধান দেখবে, এটা থেকে এটার পার্থক্য কত 100, পার্থক্য 100 থেকে 200, পার্থক্য কত 100, তার মানে এটার পার্থক্য 100 হবে, তার মানে 0 থেকে 100 হবে। আর প্রত্যেকটা পার্থক্য দেখবে 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700, সবগুলো পার্থক্য কিন্তু সমান 100 করে। তার মানে এখানে 700 আসে, 700 থেকে আমাদের পার্থক্য 100 হলে কত হয় 800, 700 থেকে 800 হবে। তো এটার পার্থক্য কত হবে 700 থেকে 800। অর্থাৎ এরকম আমাদের বিলো আর অ্যাবভ দেওয়া থাকলে দেখতে হবে তার পরবর্তী গড়ের পার্থক্য কত। সাপোজ এটা যদি আনইকুয়াল হয় তখন পার্থক্য আমরা কোনটা খুঁজব, পরবর্তীটা এটা দেখবো, এটার পার্থক্য যত হবে আমরা প্রথমটার পার্থক্য ঠিক ততই নেব। যেমন এটার পার্থক্য 100 আছে, এটার পার্থক্য 100 নিছে, এটার পার্থক্য কত আছে 100 আছে, যার কারণে এটার পার্থক্য 100 নিছে। ওকে, আর ভিতরে আমাদের ইকুয়াল আনইকুয়াল যেটাই থাকুক সেটা ম্যাটার না। আর ইকুয়াল থাকলে আমরা সি দ্বারা ভাগ করবো, যখন আমরা এগুলো দেখতে পাচ্ছি এগুলো ইকুয়াল আছে সেই জন্য সি দ্বারা ভাগ আর গুণ করছে। এখন আমাদের তাহলে ম্যাথ হয়ে গেছে 0 থেকে 100 ধরলাম আর 700 থেকে 800 ধরলাম। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাদের ম্যাথ কি ম্যাথ করা লাগবে, ডিরেক্ট প্লাস শর্টকাট দুইটাই করতে গেছে আমাদের এখানে। ওকে, তাহলে আমাদের ডিরেক্ট প্রথমে আমরা যদি দেখি ডিরেক্টে আমাদের সূত্রে লাগবে কি, ডিরেক্টের সূত্র হচ্ছে অ্যারিথমেটিক মিন সমান সমান এফ এক্স ডিভাইডেড বাই এন। এফ এক্স লাগবে, এন এর মানটা হচ্ছে এই যে এফ এর যে সবগুলো আছে এগুলো যোগফল হচ্ছে এন এর মান। আমাদের ডিরেক্ট মেথডে লাগবে এফ এক্স আর শর্টকাট মেথডে লাগবে এফ ডি। ওকে, এ তো আমরা এক্স এর মান থেকে বের করব, এফ ডি লাগবে আর এফ এক্স লাগবে, আমরা গত ক্লাসে এগুলো শিখছি। হ্যাঁ, এখন আসে তাহলে আমাদের ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি, যেহেতু ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে তার মানে আমাদের এক্স এর মান মাস্ট বি বের করা লাগবে, মিড ভ্যালু মাস্ট বের করা লাগবেই। এক্স মিড ভ্যালু কীভাবে বের করবো, লোয়ার লিমিট প্লাস হায়ার লিমিট ডিভাইডেড বাই 2 দিলে আমরা মিড ভ্যালু পাবো। ঠিক একইভাবে প্রত্যেকটা মিড ভ্যালু বের করব। এখন আসে এ, আমাদের তো এখানে ডির মান বের করা লাগবে, এই সেকশানে আমরা পরে যাই, আমরা আগে ডিরেক্ট মেথডেরটা এফ এক্স বের করি। এফ এক্স কীভাবে, এই যে এফ আর এক্স এটা গুণ করবো, 50 × 50 2500, 20 × 150 3000, 50 × 250 12500। এই যে এফ এক্স মানে কি আমরা তাহলে ডিরেক্ট মেথডেরটা পেয়ে যাচ্ছি না, এফ এক্স এফ ইন্টু এক্স গুণ করলে আমরা এফ এক্স পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এফ এক্স কত আসছে সবগুলো করার পরে 1,48,750 টাকা, 1,48,750 টাকা আসছে আমাদের এফ এক্সের মান। সামেশান এফ এক্স মানে কি সবগুলো যোগফল, তো এফ এক্স ডিভাইডেড বাই এন 1,48,750 ডিভাইডেড বাই আমাদের এন কত 345 দিলে হয়ে গেছে 431 এত এত। তাহলে আমাদের ডিরেক্ট মেথড শেষ। এখন আসে শর্টকাট মেথডে, শর্টকাট মেথডে আমাদের লাগবে হলো এফডি, এফডি লাগবে। সি তো আমাদের যেগুলো ব্যবধান প্রত্যেকটা ব্যবধান 100 করে না, সি হচ্ছে 100 সেজন্য আমরা 100 এখানে, আর সি আমাদের 100 ব্যবধান 100 দিয়ে ভাগ দেব। এখন আসি আমাদের এটার কাম শেষ, এখন আমাদের হচ্ছে ডির কাম। ডি যেহেতু আমাদের এখানে লাগবে এফ ডি বের করতে, ডি কীভাবে বের করবে, এক্স মাইনাস এ, এক্স আমাদের এখানে কত আছে সবগুলো হলো এক্সের ভ্যালু, এ কোনটা ধরবো আমরা মিড ভ্যালু থেকে বা এক্স থেকে যে কোনো একটাকে এ ধরে নেব। সো এ ধরে নিলে আমাদের এখানে যে তুমি চাইলে 250কে এ ধরতে পারো, 450কে এ ধরতে পারো, যে কোনোটাকে এ ধরতে পারো, আমি 350কে ধরে নিলাম আমার মন মতো, শেষ। এখন আসি 50 থেকে 350 বিয়োগ করব, বিয়োগ করার পরে আমরা 100 দিয়ে ভাগ দেবো, কারণ সি নে, যেমন আমি তোমাদের একটু লেখা দিই তোমাদের যদি বুঝতে সমস্যা হয় ভয় লাগে। তাহলে আসি 50 -
আমাদের কত 50 মাইনাস 350, যেহেতু এটা এ, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে এ, এক্স মাইনাস এ। আর সি কত, সি হচ্ছে আমাদের 100, কারণ আমাদের প্রত্যেকটার ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 100 করে, ইকুয়াল ক্লাসে যেহেতু ব্যবধান 100 করে, সি দিয়ে ভাগ দেবো। দেওয়ার পরে আমাদের এটা যেহেতু মাইনাস হলে মাইনাসের মান আসবে -3। তোমরা ক্যালকুলেটার হিসাব করবে, দেখবো -3 আসবে। এভাবে আমরা প্রত্যেকটা করে করব। ওকে, করার পরে প্রত্যেকটা এইভাবে বের করব। করার পরে এখন আমরা অ্যাপ ডি করবো। অ্যাপ ডি কি, এই যে অ্যাপ, অ্যাপ দেখছো, আর এই ডি দেখছো, আমরা ডি বের করছি না, এফ আর ডি গুণ করবো। 50 ইন্টু -3 -150, 20 ইন্টু -2 তাহলে -40, এরপর 50 ইন্টু -1 তাহলে 50 একে 50, যেহেতু মাইনাস আছে -50, এখানে অলওয়েজ জিরো হবে, যেটা আমরা এ ধরবো সেটার মান অলওয়েজ এগুলো জিরো হবে। অ্যাপ কত আছে 30, 30 ইন্টু আমাদের ডি কত আছে 1 আছে এখানে, তো 30 ইন্টু 1 দিলে 30 হবে। এরপর 75 আছে অ্যাপ, আমাদের ডি কত আছে 2, 75 গুণে কত 150, এখানে 150 হবে, এরকম হবে না 150। তো এইভাবে আমরা এফ আর ইন্টু ডি, এফ আর ডি গুণ করবো, করলে আমাদের এটা আসবে। এরপর আমরা সবগুলো যোগ বিয়োগ করে এখানে বসাবো, সামেশন এফ ডি হলো, সবগুলো যোগ বিয়োগ করার পরে যেটা আসবে 280। আসার পরে এখন আমরা আসি, আমরা এ ধরছি কত, এটাকে 350 ধরছি। এরপরে এফ ডি 280 ধরছি, 280 পাইছি এখানে, এন আমরা এগুলো এখানে পাইছি। আর এরপরে হচ্ছে সি, তো আমরা এখানে ক্লাস ব্যবধান, ক্লাস ইন্টারভ্যাল ব্যবধান হচ্ছে সি 100 লিখলাম। তারপরে এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যেটা আসবে সেটাই অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ মনে রাখবা, দেখো এখানে 431 দশমিক সামথিং, এখানে 431 দশমিক সামথিং। আমরা ডিরেক্ট করে আর ইনডিরেক্ট করে ম্যাথের অ্যান্সার আমাদের একই হবে, দুই মেথডে একই অ্যান্সার হবে, বুঝছো? দুই মেথডে আমাদের একটা অ্যান্সার হবে। এখন স্যাররা আমাদের এক্সাম হলে বলতে পারে শর্টকাট করো, ডিরেক্ট করো, ইচ্ছা যেটাই বলবে স্যাররা ওইভাবে করবে। আর যদি কিছু না বলে, তখন তুমি ইজিলি যে পদ্ধতিতে তোমার ভালো লাগে সেটাই করতে পারবা। তবে আমি বলবো ডিরেক্টে করবে, কারণ দেখো ডিরেক্টে কিন্তু তোমার ভেজাল কম। ডিরেক্টে শর্টকাটে যেরকম তোমার এত ভেজাল, ডিরেক্টে এত ভেজাল আছে, তুমি জাস্ট অ্যাপেক্স করে নেবে। তুমি এখানে এক্সের মানটা ভ্যালুটা বের করবা, এরপরে এফ আর এক্স গুণ করে এফ এক্সগুলো বের করে নেবা, তারপরে তুমি ভাগ দিলে হয়ে যাবে। আর শর্টকাট মেথড এরকম। সো এটা কোশ্চেন উপর আর তোমার উপর ডিপেন্ড করে, যেটা ভালো লাগবে সেভাবে করবা। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা। এরপরেও কেউ না বুঝলে অবশ্যই আমাকে বলবা। দেখো এগুলো কিন্তু কষ্ট করে পড়ানো হয়, না বুঝলে অবশ্যই বলবা। আমি যেটা পড়াই সেটা তো অন্তপক্ষে না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা নাকি, তো অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, না বুঝলে অবশ্যই আমাকে বলবা। আজকের ক্লাসটা এই পর্যন্ত, ধন্যবাদ।